হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা বল্লাগাড়ির তো ফার্স্ট পার্ট 1টা দেখেছো, তো বল্লাগাড়ির সেকেন্ড পার্টটা দেখো। তো বল্লাগাড়িতে দিয়ে তারপরে কিন্তু আমরা প্রসাদ কিনে নিয়েছি, দেখো হাঁড়িতে করে। ওখানে সব প্রসাদ কিন্তু হাঁড়িতে করেই দেওয়া হয়। আর প্রসাদগুলো তোমরা দেখলে মন ভরে যাবে। মানে বাতাসাগুলো হাতি, ঘোড়া, মাছ, এটা অনেক কিছু মানে ডিজাইন করা। তো প্রসাদ টোসাদ নিয়ে আমরা কিন্তু তারপরে বেরিয়ে গেলাম। এই দেখো কত বড় হাঁড়িতে করে প্রসাদ নিয়ে যাচ্ছি। তারপরে যেতে যেতে মানে সিঁদুর, আলতা, ওই যে ফুল টুলগুলো ছিল সব আমরা নিয়ে নিয়েছি। তো এগুলো সব নিয়ে তারপর কিন্তু আমরা চললাম। যেতে যেতে দেখো রাস্তায় মানে একজন কালী মা সেজেছেন। তো আমি একটু তোমাদেরকে দেখালাম সেই ভিডিওটা করে। তো তারপরে দেখো যাচ্ছি যেতে যেতে তারপরে এখানে কিন্তু আবার দেখো মাংসও বিক্রি হচ্ছে। বলেছিলাম না মেলাতে সব কিছু বিক্রি হচ্ছে। দেখো পাঁঠার মাংস বিক্রি হচ্ছে, জানি না এটা বলির আছে কি কিসের আছে, কিন্তু বিক্রি হচ্ছে। তারপরে আমরা এসব দেখে নিয়ে এগোতে লাগলাম। এই যে দেখো মায়ের মন্দিরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি। দেখো কত ভিড়, একবার শুধু ভিড়টা দেখো। মানে শুক্রবার তো রাতে যা ছিল তো সেটা তো মানে বলাই যাবে না। আর পরের দিন সকালেও কিন্তু অনেক ভিড় ছিল। তো তবুও ভিড়ের মধ্যে আমরা ভালোভাবে মোটামুটি পুজো দিয়েছি। এই যে যেটা সবুজ কালারের, লাল কালারের দেখছি, ওইখানেই বললাম আর মন্দিরটা মেন। তো আর এখানে জানো তো, এখানে বিশেষত্ব হচ্ছে এখানে অনেক ছোট কালীমা দান করেন। প্রচুর হাজার হাজার তোমরা কালীমা এখানে পেয়ে যাবে, যারা এখানে দান করে যায়। তো আমি ঠিকমতো ভিডিওটা নিতে পারিনি, যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, বাচ্চা ছিল। তো আমি যতটুকু পেরেছি নিয়েছি। এই যে দেখো বল্লামা, যারা যা বল্লামায়ের ভক্ত অবশ্যই কিন্তু জয় বল্লামা। তো দেখো আর গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওখানে একটা পর্দা দেওয়া ছিল। তাই জন্য মায়ের মূর্তিটা ঠিকমতো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছিল না। তো তবুও আমরা মানে পুজো টুজো দিয়ে দিয়েছি। আর লাইন দেখো, বিশাল বড় লাইন ছিল। পুজো দেওয়ার ভেতরে গিয়ে যদি পুজো দিতে হতো তো মানে লাইনে দাঁড়াতে গেলে পুরো দিন পার হয়ে যেত। তো আমরা লাইনে দাঁড়াইনি, বাচ্চা যেহেতু ছিল। তো আমরা কিন্তু বাইরে থেকে, যদি দেখো বসেছিল কিছু পান্ডারা, তো বাইরে থেকে আমরা সংকল্প করিয়ে দক্ষিণা দিয়ে পুজোটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু লাইনে দাঁড়াতে গেলে বিশাল মানে গোটা দিন পার, তাই জন্য লাইনে দাঁড়ানো হয়নি, বাইরে থেকে আমরা সংকল্প করে এই করে পুজোটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ওখানে সবাই দেখো অনেক হাজার হাজার তোমরা এই যে ফুল পাবে। এই যে এই ফুলগুলো সবাই নিজের মানত পূরণ হয়েছে, কারো কারো মানে মানত করার জন্য, কি করার জন্য সব ফুলগুলো মানে বেঁধেছে। তো আমরাও ভাবলাম আমরাও একটা বেঁধে নিই, তো আমরাও বেঁধে নিয়েছি। তো আমিও ওই প্রণাম করে ঠাকুরকে, তো আমিও বেঁধে নিলাম। তারপর দেখো প্রণাম করে নিয়ে আমিও কিন্তু ফুলটা বেঁধে নিচ্ছি। তো বেঁধে নিলাম ফুলটা আমিও। দেখো এখানে কিন্তু লাখ লাখ ফুল এভাবে বাঁধা রয়েছে। তো আমরা সবাই মিলে প্রণাম টনাম করে বেঁধে নিয়েছি। আর মন্দিরে গিয়ে কি বলবো, মায়ের মুখটা দেখে এত ভালো লাগছিল তোমাদেরকে।